আমি এটাতে করেই উপরে উঠবো। এই পানি তো মিষ্টি। হ্যাঁ তাই তো, এই পানি তো লবণাক্ত নয়। এই পানি লবণাক্ত নয় জানাবে মালিক, এই পানি লবণাক্ত নয়, এই পানি মিষ্টি। এই পানি আমরাও খেতে পারবো। আজব ব্যাপার। হ্যাঁ, একটু মুখে নিয়ে দেখুন, কত সুমিষ্ট। এটা একটা আজব ঘটনা। কি এমন ঘটলো যে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেল? মনে হচ্ছে যেন এটা শরবত। এসো সবাই, এসো সবাই পান করো। তুমি হলে বান্দাদের নাজাতের প্রতিনিধি, আর এরা হলো তোমার নাজাতের প্রতিনিধি। বালতির উপরে বসে পড়ো, যাতে কূপ থেকে নাজাত পাও। এই কূপ থেকে বের হয়ে কি আমি আব্বাজানের কাছে যাব? না, খোদা তাআলার এটাই ইচ্ছা, তুমি হবে বান্দাদের নাজাতের প্রতিনিধি। এই কাফেলার সঙ্গে দূরের কোনো দেশে চলে যাবে। তাহলে আমার আব্বাজানের কি হবে? আমি তো তাকে ভালোবাসি। তিনি অবশ্যই তোমার বিচ্ছেদে ধৈর্য ধারণ করবে, এটাই পরবর্তীকারের ইচ্ছা। আর কাফেলাদের কাছে তোমার ঠিকানা গোপন রাখবে। পারতপক্ষে তাদের প্রশ্নের খুব কম উত্তর দেবে। কিন্তু আমার পিতা তো আমার বিচ্ছেদ সহ্য করতে পারবে না। বিচ্ছেদের শোক তো মৃত্যুর শোকের চাইতেও উত্তম। যদি পিতার কাছে ফিরে যাও, তোমার ভাইরা তোমাকে হত্যা করবে। সুতরাং নীরব থাকো, পরবর্তীকারের ইচ্ছার মূল্যায়ন করো। তুমি হলে বান্দাদের নাজাতের প্রতিনিধি। এই আমাকে একটু সাহায্য করো। এটা তো ভারী হলো কি করে? আরে আরে, এই বালতির মধ্যে এটা কি? জানাবে মালিক,
তুমি কে? ফেরেশতা না ইনসান? ওঠো। তুমি এখানে কি করছো পুত্র আমার? হে খোদা, এত সুদর্শন বাচ্চা আমি এর আগে কখনো দেখিনি। তুমি কূপের মধ্যে কি করছিলে? কারো জন্য অপেক্ষা করছিলে? নীরব কেন আছো? আমার ভাষা বুঝতে পারছো না নাকি ভয় পেয়েছো? সব কিছু বলে শেষ করার আগেই ওর মুখটা বন্ধ করে দিতে হবে। শোনো, আমিও এই প্রাণী বংশের সন্তান। তুমি আমাদের দেখে ভয় পেও না বালক। ভয় পেও না পুত্র আমার। এখানে কেউ তোমাকে আঘাত করবে না। কথা বলো, তোমার নাম কি? ইউসুফ। কি আশ্চর্য, তাহলে তো তুমি কথাও বলতে পারো। হ্যাঁ, বলো তো দেখি, কোন শহরের অধিবাসী তুমি? কোন গোত্রের? কার সন্তান? আমি বলবো না। আমি চাই না তাদের কাছে ফিরে যেতে। তারা আমাকে পেলে হত্যা করবে। তার মানে তোমার আত্মীয়গণ তোমাকে হত্যা করতে চেয়েছিল? ওরাই আমাকে এই কূপে ফেলে দিয়েছিল। কিন্তু কি করা যাবে, তোমাকে তো ফিরতেই হবে। আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও। আমি বাড়িতে ফিরতে চাই না। তোমার পিতামাতার তাহলে কি হবে? না, আমি পারবো না তোমাকে নিয়ে যেতে। তাহলে আমাকে অনুমতি দাও, আমি এমন জায়গায় চলে যাই যেখানে আমাকে কেউ খুঁজে না পায়। এই বাচ্চাটাকে নিয়ে কি করা যায় ফায়েক? আমি চাই ওকে নিয়ে যেতে। ওর পরিবার যদি সত্যি ওকে চাইতো তাহলে কূপের মধ্যে ফেলতো। এই মাসুম চেহারা কখনো মিথ্যা বলতে পারে না। প্রকৃতপক্ষেই যদি তার জান হুমকিতে থাকে, তার জান রক্ষা করা জরুরি। ও গোলাম হিসেবেও দামি হবে। আপনি কি বুঝতে পারছেন মালিক? ওকে বিক্রি করলে কি পরিমাণ টাকা পাওয়া যাবে? আমাকে বিক্রি করে ফেলো। আমাকে গোলাম হিসাবে, দাস হিসাবে তোমরা বিক্রি করো। শুধু আমাকে এখান থেকে নিয়ে যাও। এই চেহারা দাসের নয়। তাকে নিতে হলে গোপনে নিতে হবে, কেননা তার পরিবার তাকে ছিনিয়ে নিতে পারে। যদি চাও তাহলে তোমাকে আমরা নিয়ে যেতে পারি, কিন্তু তোমাকে লুকিয়ে নিয়ে যেতে হবে, আর সেজন্য আমাদের কৌশল অবলম্বন করতে হবে। পারবে? পারবো। আমরা এখানে কোনো বাচ্চা দেখিনি, ঠিক আছে? আমরা কোনো বাচ্চা টাচ্চা দেখিনি। এই মরুভূমিতে বাচ্চা কি করে আসবে? বাচ্চা কি এখানে থাকে নাকি? পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নাও, যত দ্রুত সম্ভব রওনা দেব। এরা কারা? এরা দস্যু নয় তো? সবাই অস্ত্র নিয়ে প্রস্তুত হও। আমাদের গোলামকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? কার কথা বলছো? যাকে কূপের ভেতর থেকে বের করে এনেছো, যে তোমাদের পেছনে লুকিয়ে আছে। তোমাদের গোলাম কূপের ভেতর কি করছিল? সে নিজেকে কূপের মধ্যে নিক্ষেপ করেছে। আমরা তো করিনি। তাকে বাঁচাওনি কেন?
আমরা তো তাকে বাঁচানোর জন্যই দড়ি আনতে গিয়েছিলাম। যাই হোক না কেন, সে এখন আমাদের গোলাম। কোনো প্রকারে যদি সে নিজে না চায় তোমাদের সাথে যেতে, তার এইটা করার কোনো অধিকারই নেই। গোলাম তার মালিকের ইচ্ছার অনুগত। যদি সে স্বীকার করে তোমাদের গোলাম, তাহলে যদি স্বীকার না করে তাহলে মনে হচ্ছে নিয়ে যাবে। কাফেলার শক্তির কাছে তোমাদের শক্তি নগণ্য। আমরা ওকে ফেরত দেব না। তোমরা নিজেরাই তাকে জিজ্ঞাসা করতে পারো, সে নিজে থেকেই বলবে সে আমাদের গোলাম। তুমি এদের ভয় পেও না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না এরা। শুধু বলো, তুমি কি এদের গোলাম? আমাকে মিথ্যা বলার শিক্ষা দেওয়া হয়নি। এরা বয়োজ্যেষ্ঠ ও আমার ইচ্ছার মালিক। আমি তাদের কিনারায় বড় হয়েছি। তারা আমার অধিবাসী। শুনলে তো, সে নিজেই বলেছে সে আমাদের গোলাম। ওর কথায় এখনো কিছু স্পষ্ট হয়নি। তুমি নির্ভয়ে আমাকে বলো, তুমি কি এদের গোলাম? এরা বয়োজ্যেষ্ঠ ও আমার ইচ্ছার মালিক। আমি সুস্পষ্ট উত্তর এখনো পাইনি। আমি তোমাদের ইউসুফকে ফেরত নাও দিতে পারি। শক্তির প্রয়োজন হলেও তাকে নিয়ে যাব। ভুলেও এ কাজ করো না, শুধু শুধু প্রাণটা যাবে। তোমাদের কতলের সংখ্যা আমাদের থেকে কম হবে না। সত্যি করে বলো তো, এই পালিয়ে আসা গোলামের জন্য তোমরা কতটা কতল হবে আর কতটা কতল করবে? থামো সামুন। যদি হাত দ্বারাই গিট খোলা যায় তবে দাঁত কেন? ইউসুফকে মারার স্বপ্ন দেখছো? তোমাদের এই চোরাচুরির পেছনে যে কারণটা আছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। যদি চাও তবে এখানেই সবকিছু ফাঁস করে দেব, আর নইলে কাফেলার সঙ্গে ওকে যেতে দাও। আপাতত বিজয়ের পতাকা তোর হাতে, কিন্তু সব সময় তোর সাথে আমার একটা হিসাব হবে। এই গোলামের মালিকানা পাওয়ার জন্যে আমার মনে হয় না কোনো রক্তপাতের দরকার আছে। ইউসুফের মালিক হব কি হব না সেটা পরের ব্যাপার। আপাতত এটা বাদ দিচ্ছি। তুমি কি তোমার মালিকদের সঙ্গে যেতে চাও? কি মনে মনে আমতা আমতা করছিস? যদি রাজি না থাকিস তবে সরাসরি বলে দে। আমরাও পালিয়ে আসা গোলামের জন্য এত আগ্রহী নই। আমরা ওকে বিক্রি করে দিতে চাই। আপনারা কি ওকে কিনতে চান? হঠাৎ এই সিদ্ধান্ত গ্রহণের কারণ জানতে পারি? কিছুটা তো কারণ আছেই। আমরা ওর পিছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, সেজন্য। ওর মূল্য কত চাও? 1000 দিরহাম। যদিও এর চেয়ে সে বেশি মূল্যবান, কারণ সে সুদর্শন ও বুদ্ধিমান। 1000 দিরহাম? তা ওই পালিয়ে আসা ভবঘুরে গোলামের জন্যে? না, আমি এত টাকা প্রদান করতে পারবো না। নেই তাই দিতে পারবো না। যা ছিল সব ব্যবসায়িক জিনিসপত্র কিনে শেষ করে ফেলেছি। ইউসুফকে দূরে পাঠানো আমাদের লক্ষ্য, ব্যবসা নয়। কি সমস্যা? চুপ থাক। কেন আমরা আমাদের লাভ ছাড়বো? হয় ব্যবসায়ীদের কাছে যা আছে তা নিয়ে নাও, নয়তো আব্বাজানের কাছে ইউসুফকে নিয়ে চলো। এবার সিদ্ধান্ত তোমার ওপর। কত দিরহাম আছে? সব মিলিয়ে 18 দিরহাম। জানি ইউসুফের জন্য এটা পর্যাপ্ত নয়। আমাদের এত ইউসুফকে বেশি দামে বিক্রি করার লোভ নেই। হ্যাঁ, ও তো অনেক সস্তা। দুনিয়াতে ওর কোনো মূল্যই নেই। এমনকি আমাদের ভেড়াগুলোর যে মূল্য আছে সেটা ওর নেই। দেখতেই তো পাচ্ছেন কি করে ব্যবসায়িক উদ্দেশ্য গোপন করে ওকে আমরা স্বল্প মূল্যে বিক্রি করে দিচ্ছি।
নিশ্চিত থাকো, এই উপহাসের জবাব তুমি নিশ্চয়ই পাবে। কি হলো, তোমাদের গোলামকে কি তোমরা বিক্রি করবে না? করব, বিক্রি করব। তবে আমাদের কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথমত, ওকে তোমরা বেঁধে নিয়ে যাবে যাতে পালাতে না পারে। আর দ্বিতীয়ত, ওকে দূরের কোনো দেশে নিয়ে যাবে যাতে সে কোনোদিন আর ফেরত আসতে না পারে। যদি একবারের জন্য তোকে ক্যানানে দেখি আমি, তবে জিন্দা ফিরতে পারবি না। আমি যে কিনলাম তার সনদ লাগবে, নইলে এই গোলামকে আমি কোথাও বেচতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। ফালেক, চামড়া ও জওহার নিয়ে এসো। চিন্তা করিস না, এরা আমাদের চেয়ে উত্তম। তাদের সাথে চলে যা, এখানে অনেক বিপদ আছে। আমাকে ক্ষমা কর, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। এইটা খোদাবান্দেরই ইচ্ছা যে আমি কাফেলদের সঙ্গে যাব, কিন্তু তোমারও ভাইজানদের জন্য আমি চিন্তিত। খোদা তোমাদের রহম করুক। আমি সবার জন্য দোয়া করব। এমন না হয় আব্বাজান আমার বিরহে কষ্ট পাক, তাকে সান্ত্বনা দিও। গোলামের পরিচয় লেখো, আর সদিচ্ছায় যে বিক্রি করলে তাও লেখো। আর ভুলে যেও না, সনদের নিচে নাম ও মোহর উল্লেখ করতে হয়। লাবি, বেনিয়ামিনের প্রতি যত্ন নিও। তোকে একটু আদর দিতে ইচ্ছে করছে, কিন্তু এরা তো আমাকে সন্দেহ করবে। নিজের দিকে খেয়াল রাখিস, খোদাবান তোর পাশে সব সময় আছে। নিজেকে তার উপর ছেড়ে দে, সে অতীতের ন্যায় তোকে সবসময় হেফাজত করবে। গোলামের হাত বেঁধে ফেলো, যদি পালিয়ে যায় তো তুমি দায়ী থাকবে। সনদটি সিন্দুকের মধ্যে রাখো, আমরা এখনই রওনা হব। চলো যাই। যাব, তবে নিশ্চিত হয়েই আমাদের যেতে হবে। রওনা করো, চলো যাই। কেউ আমার সাথে খোদা হাফিজি করলো না। আজব, আমি তো তাদের মধ্যে তোমার জন্য কোনো দয়াই দেখলাম না, আর তোমারও তো তাদের জন্য ভয় ছাড়া আর কিছুই ছিল না। আর তুমি কিনা তাদের সাথে খোদা হাফেজ করার জন্য ব্যাকুল। এটা কি ধরনের আসক্তি? যদিও তারা আমাকে অনেক ঘৃণা করে, কিন্তু আমি তো তাদেরকে অনেক ভালোবাসি। তোমার জন্য এটাই ভালো হবে, অতীতের সবকিছু ভুলে যাওয়া, কারণ আজ থেকে তুমি আমার গোলাম। গোলামের বিক্রেতারা আমাদের অনুসরণ করছে না তো? জানি না কি ছলচাতুরি তার সঙ্গে করা হলো। না ওরা আমাদের সঙ্গে গোলমাল করতে চাইলো, না সহজে গোলামটাকে ছেড়ে দিল, আবার মাত্র 18 দিরহামে বিক্রিও করে দিল। আমিও ঠিক বুঝলাম না ওরা কি চাইছিল।
দাঁড়াও, দাঁড়াও সবাই, এব্রানি গোলাম পালিয়েছে, দাঁড়াও সবাই। ইউসুফকে দেখেছো? ওই যে ওই বাচ্চাটার কথা বলছি। আমি তো দেখিনি ওকে। কখন নিয়ে আসলে? সঙ্গে করে এনেছিলাম, এখন দেখি ও নেই। তার সাথে তোমার কি কাজ? ফালেক ওকে আমার কাছে অর্পণ করেছিল, এখন যদি হারিয়ে যায় আমাকে কঠিন শাস্তি দেবে। পালিয়ে আসিস এখানে, আমার হাত থেকে পালাবি? ওঠ, এত বড় সাহস! এখন দেখি তুই কি করে পালিয়ে যাস। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোর পা দুটো না বাঁধা। পা বাঁধলে আর তুই পালাতে পারতি না। এখন তোর পা দুটো আমি ভেঙে ফেলবো। আমার হাত, আমার হাত! কি হয়েছে তোমার? দেখি দেখি কিভাবে এমন হলো। আমি জানি না কি করে হলো, আমি কিছুই বুঝতে পারছি না। এমনি এমনি তো আর এরকম হওয়ার কথা নয়। ভারী কিছু তুলেছিলে নাকি পাথরে আঘাত করেছিলে? কিভাবে ব্যথা পেলে বলো? কাফেলার পেছনে এসে দেখলাম ওই গোলামটি নেই, তারপরে তাকে খুঁজতে গেলাম, আর তারপরে দেখি ও কবরের পাশে লুকিয়ে লুকিয়ে। ও খুব ব্যথা। আমি রেগে গিয়ে তাকে একবার আঘাত করতে গিয়ে আমার হাতের এই অবস্থা হলো। ওকে আঘাত করার পর এরকম হয়েছে? এত ছোট বাচ্চার কি ক্ষমতা রয়েছে তোমার আঘাত নেবার? চিন্তা করলে না তার কথা তোমার উপর প্রতিশোধ নিতে পারে? ছোট লোক কথা কর। আমরা তো তাকে বিক্রয় করার জন্য নিয়ে যাচ্ছি। এইরকম আঘাত থাকলে আমরা তো কোনো মূল্যই পাবো না। পালিয়েছিলে কেন? আমি পালাইনি, আমার আম্মাজানের মাজার এটা, খোদা হাফেজি করছিলাম। গোলামের নাম নিশানা নেই, কিন্তু জাঁকজমকপূর্ণ কবর দেখছি। গোলামের মায়ের কবর তো এরকম হতে পারে না। তুমি কে বলো তো? আঘাতটা খুব বেশি লেগেছে না? তুমি কি জানো তুমি পালিয়ে গেলে ওর উপর কি ঝড়টাই না যেত? ও আসলে খারাপ মানুষ নয়, আমার শাস্তির ভয় আসলে এরকম করেছে। তাকে কি তুমি এখন ঘৃণা করছো? আমাকে ঘৃণা করতে শেখানো হয়নি। সাব্বাস পুত্র। যদি তাকে তুমি ক্ষমা করো তাহলে আমি তোমার বাঁধন খুলে দেব। আমাকে আর আঘাত করবে না তো? ইব্রাহিমের খোদার কসম, আমি থাকতে আর কেউ কোনোদিন তোমার গায়ে হাত দিতে পারবে না। একাত্মবাদী খোদা মানো? আমি মালিক ইবনে ইবনে আল কাইদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম। আমি ইসমাইল জাবিউল্লাহর বংশধর। তুমি কার সন্তান? আমিও সন্তান। কার সন্তান?
আমি কূপের সন্তান। তাহলে বলতে চাচ্ছ না কে তোমার পিতা? বললাম তো আমি কূপেরই সন্তান। তুমি কালকে যে কূপটা দেখেছ, আমি সেখানেই জন্মেছি। হকের বার্তাবাহক আমার উপরে জাহির। আমি আর তোমাকে কখনো পরিচয় জিজ্ঞেস করব না। ইচ্ছে হলে পরিচয় দেবে, না হলে দেবে না, কিন্তু ওকে তুমি ক্ষমা করে দাও। আমি অনেক আগেই তাকে ক্ষমা করে দিয়েছি। সাবাস পুত্র আমার, মায়ের কাছ থেকে বিদায় নাও, আমরা রওনা দেব। সবাই প্রস্তুত হও, আমরা এখনই রওনা করব। হে ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। হে ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। হে ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। আমি আর পারছি না, নাজাত দাও। নাজাত দাও। হে ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। হে মহান ইশতার, নাজাত দাও, আমাকে নাজাত দাও। এই ব্যথা আমাকে কতল করে দিচ্ছে। আমাকে নাজাত দাও। এই ইশতারে খোদা, এই ব্যথা থেকে মুক্তি দাও। নাজাত দাও, নাজাত দাও। আমাকে এই ব্যথা আমাকে কতল করে দিচ্ছে। আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। আমাকে নাজাত দাও, আমাকে নাজাত দাও। এইটা আমাকে নাজাত দাও। আমাকে মুক্তি দাও, এই ব্যথা থেকে মুক্তি দাও। ও এই ব্যথা আমাকে কতল করেছে। আমাকে নাজাত দাও। আমাকে নাজাত দাও। তুমি কি করলে? তোমার হাতগুলো আমাকে সাফা প্রদান করেছে। আমি তো কিছুই করিনি।
সবাই তো এটাই করে। একটু মালিশ করে দিলেই তো ব্যথার পরিবর্তন হয়। কিন্তু এর আগে জনাব মালিক আমার হাতে কত কিছু দিল, মালিশ করলো। কই, তখন তো ব্যথা কমলো না? এখন তো ব্যথা নেই। আসমানের দিকে তাকিয়েছিলে। তুমি কি তারকা পূজারী? তারকা যা দিনের বেলায় দেখা যায় না, তাকে কি পূজা করা যায়? যদি তাই হয় তাহলে চন্দ্র আর সূর্যকেও পূজা করো না, কেননা চন্দ্র দিনের বেলায় আর সূর্য রাতে অদৃশ্য হয়ে যায়। এই সব কিছু সৃষ্টির মূলেই আমার খোদা। তিনি অনন্তকালের খোদা, এক এবং অদ্বিতীয়। তুমি দেখছি ছোটকাল থেকেই আমাদের খোদার চেয়ে আরো উত্তম খোদা নির্বাচন করেছ। তোমার খোদা এমনই, যিনি তোমাকে ভালোবাসেন, আবার তোমার দোয়াও কবুল করে নেন। আর এটাও নাকি মাবুদ? কত কষ্ট সহ্য করলাম, এত আহাজারি করলাম, কিন্তু কিছুই করতে পারলো না। তুমি আমার ব্যথা লাঘব করেছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি তোমার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কয়েক ঘন্টায় ব্যথায় আমার জান যাবার উপক্রম হয়েছিল। আমি তোমাকে চর মারার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। চরটি ভালো ছিল। যদি চর আপনার হেদায়েতের কারণ হয় তাহলে আমি সন্তুষ্ট। এই এলাকার অধিবাসী হিসেবে এখানকার সব পথ সম্পর্কে আমি অবগত। প্রতিবার আমি কাফেলারদের পথ দেখাই, কিন্তু এবার মনে হচ্ছে তুমি আমাদের পথ দেখাবে। হেদায়েত তার হাতে। তিনি যাকে চাইবে হেদায়েত করবে, যাকে চাইবে না হেদায়েত করবে না, তাকে অন্ধকারে ডুবিয়ে রাখবে। আমি জানি না এই ছেলেটি কে, কিন্তু গত রাতে ওকে দোয়া পড়ে কাশ্মীরকে সাফা দিতে দেখেছি। ওর আসমানে খুদার কাছে ওর দোয়া কবুল হয়। সম্ভবত ও খুদার আশুলিয়া। কাশ্মীরের সাফা প্রাপ্তির সঙ্গে ওর খোদার আশুলিয়া হওয়ার সম্পর্ক নেই। গতকালই তো বলেছিলাম, ইউসুফ যদি ওকে ক্ষমা করে তাহলে সে সাফা পাবে। কিন্তু আপনি আমার খোয়াবকে কি বলবেন? আমি খোয়াবে দেখেছি ও যেদিক দিয়ে যাচ্ছে সেদিকে সবুজ গাছে ভরে যাচ্ছে। খোয়াব তো কোনো মানদণ্ড হতে পারে না। তুমি একাত্মবাদী খোদাকে চেনো না। কেউ যদি জুলুম করে সে শাস্তি পাবেই। তাকে অবশ্যই খোদাবন্ধ শাস্তি দেবে, হয় এই দুনিয়ায় নয়তো পরের দুনিয়াতে। জুলুমকারীর শাস্তি অবশ্যই হবে। এই অঞ্চলটি সবুজ ও আনন্দময় ছিল, কিন্তু এবছর অনাবৃষ্টিতে আমাদের ফসলগুলো সব ঝুঁকির মুখে। আমি এই অঞ্চলের বাসিন্দা। যদি বৃষ্টি না হয় তাহলে দুর্ভিক্ষে সব শেষ হয়ে যাবে। খোদাবান তার বান্দাদের উপরে রহম করবেন। জনাব মালিক, একজন কাফেলার অবস্থা খুবই খারাপ, আপনি একটু দেখবেন। জনাব মালিক, উনি আগে থেকে বিমার ছিলেন, কিন্তু আজকে খুবই খারাপ অবস্থা। তার অবস্থা তো সত্যিই অনেক খারাপ। তার তো নিঃশ্বাস আসছে আর যাচ্ছে। এই যাত্রায় তো মনে হয় না আর টিকবে। কিন্তু উপায় কি? তাকে এভাবে ফেলে রেখে তো আমরা যেতে পারি না। গতিময় বিছানা তৈরি করো আর সেটা গাধার পিঠে বেঁধে দাও। গাধায় কাফেলাকে অনুসরণ করবে। আপনি ভালো হয়ে যাবেন, বাঁচা মরা খোদার হাতে।
পুত্র, আমার আমার আর সময় বেশি নেই। আমি আর বেশিক্ষণ বাঁচব না। তুমি চলে যাও, আমি মারা পড়বো। আমি আছি আপনার কিনারায়। চলে যাও। আপনি উত্তেজিত হবেন না। মৃত্যু ও জীবন খোদার হাতে। তিনি কাউকে নিরাশ করেন না। তুমি রোগীর সঙ্গে সঙ্গে কেন হাঁটছো? আমিও নিষেধ করেছি, কিন্তু আমার কথা শুনছেই না। আমি তাকে একা রেখে যেতে পারবো না। আপনি অনুমতি দিন, আমি তার সঙ্গে থাকবো। তার বিমারি কঠিন পর্যায়ে গিয়েছে, এখানে তো তোমার কিছু করার নেই। খোদাবান সাহায্যকারীদের ভালোবাসে। আপনি চিন্তিত হবেন না। লক্ষ্য রেখো ওর দিকে। জনাব ফালেক, জনাব ফালেক, দেখুন উনি একেবারে সুস্থ হয়ে গেছে। উনি মৃত্যুর কোল থেকে নাজাত পেয়েছেন। দেখুন কি অদ্ভুত ঘটনা, উনি একেবারে সুস্থ হয়ে গেছেন। আপনি সত্যিই সুস্থ? দেখতেই তো পাচ্ছ, আমি দাঁড়িয়ে আছি। তুমি ওনাকে সাফা দিয়েছো আমি যেভাবে কাশ্মীরের হাতকে সাফা দিয়েছিলে? খোদাবান সাফা দিয়েছে, আমি তো শুধু দোয়া করেছি। জনাবে মালিক, জনাবে মালিক, দেখুন এই বৃদ্ধ লোকটি সাফা পেয়েছে। জনাবে মালিক, আচ্ছা তুমি এই বিমার লোকটির সাথে থাকার জন্য কেন জোরাজুরি করছিলে? আমিও তোমার মতো পথ প্রদর্শক। ভালো প্রদর্শক সেই যে সুস্থভাবে কাফেলারদের মাকসাদে পৌঁছে দেয়। ব্যাপার কি, সবাই থেমে গেলে কেন? ইউসুফ আমাকে বলল এই গতিময় বিছানা থেকে নেমে এসো। আমি নেমে আসলাম। তুমি তো দেখতেই পাচ্ছ আমি এখন সম্পূর্ণ সুস্থ। আরে আপনি তো সুস্থ হয়ে গেছেন। ইউসুফ আমার জীবন বাঁচিয়েছে, আমি ওর কাছেই ঋণী। ও যদি আমার সেবা যত্ন না করতো, নিঃসন্দেহে আমি এতক্ষণে মারা পড়তাম। আমি তো শুধুমাত্র আপনাকে সামান্য যত্ন করেছি, এইটা তেমন কিছু নয়। উনি তো একেবারে মৃত্যু সজ্জায় ছিলেন, ওনার বাঁচার কোনো আশাই ছিল না। আমি জানি না তোমার খোদা কেমন খোদা, শুধু এইটুকু জানি তিনি অনেক শক্তিশালী আর তোমাকে অনেক ভালোবাসেন।
তুমি আমার জন্য দোয়া করলে, আর তোমার দোয়াতেই আমি ভালো হয়ে গেলাম। তোমার খোদা তোমার দোয়া কবুল করে আমাকে সুস্থ করে দিলেন। সবাই রওনা করো। এই বৃষ্টি নিশ্চয়ই ইউসুফের ওসিলাই হচ্ছে। এটাই হচ্ছে মিশরের সীমান্ত। জানি না কোথায় যাচ্ছি। এই অজানা গন্তব্যে খোদা তাআলা তুমি আমার সহায়। মালেক ইবনে জার, বাবেল থেকে। কি হয়েছে? কেন ঘুমাচ্ছেন না? আমার ভয় লাগছে তুমি পালিয়ে যাবে। আসলে তুমি কে? তুমি খুব সাধারণ কেউ না। আমি তো পূর্বেও এর উত্তর দিয়েছি। আমার খোদা তোমার খোদার থেকে দুর্বল আর অক্ষম। তোমার খোদার সম্পর্কে বলবে?
তোমার খোদা হাজির, তোমার খোদা নাজির। আমি সবখানে তার অনুগ্রহ দেখেছি। কত সহজেই তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো। সে তোমার ডাকে সাড়া দেয়, তোমার দোয়া কবুল করে। তোমার অন্য ইনসানের সাথে কুদরতের পার্থক্য রয়েছে। তুমি কে? খোদা ভালো কাজে সাড়া দেয়, সহযোগিতা করে। তোমার এই খোদাটা কে যে সব জায়গায় তোমার সহযোগী? তুমি তো এতক্ষণ তার বর্ণনায় দিলে। তার প্রতি আমি ঈমান আনতে চাই। তুমি ঈমান এনেছো, তার প্রতি তো তোমার ঈমান রয়েছে। আমার ঈমান রয়েছে? তুমি আমার খোদাকে সবখানে হাজির দেখেছো, তাকে সব কর্মে শক্তিশালী জানো। তোমার দৃষ্টিতে সে সকলের আশ্রয়দাতা, উত্তরদাতা। নিজের খোদাকে তুমি দুর্বল ও অক্ষম আখ্যায়িত করেছো, এগুলোই ঈমান। তার মানে আমিও তোমার মতো এক খোদার ইবাদতকারী? কাশ্মীরের ছাপা পাওয়ার রাতেই তুমি ঈমান এনেছিলে। আমি তো তোমার কথা শুনে বুঝতে পেরেছিলাম। তুমি কে? সত্যি করে বলো, তুমি কে? তুমি আমাদের সম্পর্কে এত অবগত? তোমাকে তোমার এক খোদার কসম, সত্যি করে বলো তুমি কে? বলো। কসম দিও না, বলার অনুমতি নেই আমার। আমার ইচ্ছায় কিছুই হচ্ছে না, সবকিছু খোদা তাআলার ইচ্ছাই হচ্ছে। এবং সেই পবিত্র ইচ্ছা পূরণের জন্যই তিনি আমাকে মিশরে এনেছেন। পবিত্র ইচ্ছা? আমাকে কিছুটা তো বলো। আমি জানি না, ভবিষ্যতে অবশ্যই জানবেন। আমি চাই না মালিক তোমাকে বিক্রি করুক। আমি অবশ্যই বাধা দেব। খোদাবান সব বিষয়ে অবগত। যদি তিনি আমাকে গোলাম হিসেবে চান, আমি রাজি। খোদাবান সকলকে ভালোবাসেন, সকলের দিকে লক্ষ্য রাখেন। এখনো বলবে না তোমার পিতার নাম? আপনাকে বলেছি তো, আমি কূপের সন্তান। যে কূপ থেকে তোমাকে বের করেছি? ঠিক আছে, বলো না। একদিন তো অবশ্যই জানতে পারবো। জনাব মালিক, ওকে বিক্রি করবেন না। আমার নিজেরও তাকে বিক্রি করার ইচ্ছে নেই, কিন্তু দেখছো তো সে নিজেই বিক্রি হতে ইচ্ছুক। এই গোলামটার মূল্য কত? আমি দাস বিক্রি জানি না, কিন্তু এটা জানি যে সে খুবই সুদর্শন এবং মেধাবী। সে শিক্ষিত, সেই জন্য তার মূল্য অনেক উচ্চতর হয়েছে। আমি তাকে সস্তায় বিক্রি করব না। সে কিন্তু মন্দিরের জন্য খুব ভালো খেদমতকার হবে। এরকম সৌম্য চেহারার খেদমতকার হলে সবাই কিন্তু আকৃষ্ট হবে। ওকে আমাদের খরিদ করতেই হবে। 50 থেকে শুরু করি, কি বলেন? 50 দেব, বিক্রি করবে? তার মূল্য এর চাইতে অনেক বেশি জনাব। 100 দেবন দেব। এর থেকেও বেশি প্রাপ্য। বেশি দেবার প্রস্তাব কারো আছে?
দাসগুলোকে দেখুন, এরা কম খায় কিন্তু বেশি কাজ করে। জনাব পুতিফারকে অভিনন্দন। খোশ আমদেদ, খোশ আমদেদ। জনাব, এই দাসগুলো খুবই শক্তিশালী, দুটো ঘোড়ার কাজ একাই করে দেবে। তবে কি জানেন জনাবে আলী, 200 করে বিক্রি করলেও কিন্তু আবার লোকসানি থেকে যায়। কিন্তু জনাব পুতিফার যখন এসেছেন তখন আমি 200 করেই দেব। দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না ইউসুফ, আজ এরাই তোমার খরিদ্দার। হতে পারে তুমি একদিন এদের সবার খরিদ্দার হবে। এরা আমার কাছে কি চায়? এখানে কেন ভিড় করেছে? সৌন্দর্য সকলের অস্তিত্বে বিদ্যমান, কিন্তু বোধগম্য নয়। তুমি ইনসানের সকল রত্ন প্রদর্শন করেছ। তারা ইউসুফের নিজের সত্তার মূল ও হাকিকত উপভোগ করতে দাঁড়িয়েছে। তারা সুন্দরের পিছনে ছুটছে কেন? নিজেদের ভিতরে লুকায়িত সৌন্দর্য কি তারা দেখতে পাচ্ছে না? নিজেদের ভেতরের সৌন্দর্য দেখতে অন্তর্চক্ষু দরকার। এখানে তোমার সত্তার উপস্থিতিতে তারা মূর্তিমান হয়ে গেছে। কিন্তু তা তো কেবল বাহ্যিক দৃষ্টিতেই সীমাবদ্ধ থাকে। সকলেরই দৃষ্টি রয়েছে ইউসুফ, কিন্তু অন্তর্দৃষ্টি সকলের নেই। এই পরিস্থিতিতে আমিও তাদেরই ন্যায়। যদি তারা নিজেদের সৌন্দর্য বুঝতে পারত, আমাকে কেনার জন্য এত আগ্রহী হতো না। তারা না যতটা ইউসুফকে পছন্দ করার কারণে, তার চাইতেও খোদার খলিফাকে দেখার আগ্রহের কারণে হাজির হয়েছে। আদমকে সিজদা দেবার জন্য ফেরেশতারা উৎসুক হয়েছিল। এটা জানো ইউসুফ? 250 দেবন, 250 দেবন, 250 দেবন, 300 দেবন। 300 দেবন, 300 দেবন, 300 দেবন। আর কেউ আছেন? 320 দেবন, 380 দেবন, 380 দেবন, 380 দেবন। আর কেউ আছেন? 380 দেবন। আমি 400 দেবন দেব। এর চেয়ে বেশি দাম কে দিতে পারবে? কেউ কি চায় প্রস্তাব রাখতে এর চেয়ে বেশি দেবার? দেখতে শান্ত হলো, কিন্তু এরা অনেক শক্তিশালী। একাই এক গাড়ি লোহা টেনে নিয়ে যেতে পারে। এটাকেও নিয়ে যাও। খুব ভালো নির্বাচন করেছেন। 3টা দাস নিয়েছেন না? আচ্ছা ঠিক আছে, আপনি 600 দেবন দেবেন। অনেক জিতে গিয়েছেন কিন্তু। এই 3 জন দাসকে দিয়ে কিন্তু আপনি 30 জনের কাজ করে নিতে পারবেন। তাকে 300 দেবন দিয়ে দাও। হ্যাঁ আলী জনাব, আমার তো 600 দেবন হয়েছে। হায় হায়, বড় লোকসান হয়ে গেল। পরের বার কিন্তু পুষিয়ে দেবেন জনাব। রওনা দাও। এক 1010 দেবন দেব আমি। 1020 দেবন দেব আমি। 1100 দেবন। পুতিফার নিলামের ময়দানে অংশগ্রহণ করেছে, এখন কি করব? যে করেই হোক ওকে কিনতেই হবে। পুতিফার আর কতই মূল্য দেবে ওকে কিনতে? আমি ওর জন্য 1200 দেবন দেব। ওকে কিনতে 1300 দেবন দেব আমি। 1300 দেবন উঠেছে। এর চেয়ে বেশি কি কেউ দিতে চায়? যতটা মূল্য আমরা হেঁকেছি তা দিয়ে কিন্তু 10টা গোলাম কেনা যেত। কিন্তু পুতিফারকে যে করেই হোক আমাদের কিন্তু হারাতেই হবে। 1500 দেবন দেব আমি। 1500 দেবন দেবেন উনি। কেউ কি আছেন এর মোকাবেলা করার?
লজ্জার ব্যাপার। মনে হচ্ছে যেন আসবাবপত্র ক্রয় বিক্রয় হচ্ছে। এই বালক যে কত অমূল্য তা যদি এরা জানতো তাহলে একে বাজারে তুলে এরকম দরদাম হাঁকাতো না। 2000 দেবন। আমি দ্বিগুণ বলছি। তার মানে তো 3000। 3000 দেবন। 3,000 দেব। জনাব পুতিফার সেনাবাহিনীর প্রধান, তিনি মিশরের সম্ভ্রান্তদের একজন। তিনি 3000 দেবন প্রস্তাব রেখেছেন। জনাবে পুতিফার 3,000 দেবন প্রস্তাব রেখেছেন। কার এত ক্ষমতা আছে যে জনাব পুতিফারের সাথে প্রতিযোগিতায় নামে? আপনাকে মোবারকবাদ, এখন থেকে এই গোলামের মালিক আপনি। আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি যে একজন পরিপূর্ণ শিক্ষিত এবং আদব কায়দা জানা একজন গোলাম কিনেছেন। অনেক সৌভাগ্য, কল্যাণ এবং বরকতময় গোলাম। এই গোলাম জনাব পুতিফারের কাছে বিক্রয় করা হলো। রওনা দাও। জুলেখাকে ডাকো। জনাবে আলী, এই অদ্বিতীয় মুক্তটাকে কোথা থেকে নিয়ে এলেন? কিনে এনেছি, তাও আবার অনেক বেশি মূল্য দিয়ে। যত মূল্য দিয়ে কেনেন না কেন তারপরে কম হয়েছে।
ও তো নির্বোধ যে হীরকটাকে বিক্রি করেছে তাকে তো মৃতদের দেশে পাঠিয়ে দেওয়া উচিত। সকলে গোলাম বিক্রি করে স্বর্ণ জহরত হাতে পাবার জন্য, কিন্তু ওই নির্বোধ এই গোলামকে বিক্রি করে কি পেয়েছে? কিছুই পায়নি। আফসোস। আপনি মহানুভব, আমি গোলাম ছাড়া কিছুই নই। পুতিফার প্রাসাদে খোশামদের পুত্র আমার। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাবে আলী। আসতে না আসতে একেবারে হইচই ফেলে দিলেন। আমাকে জরুরি তলব করার কারণ জানতে পারি কি? এই হাদিয়া তোমার পছন্দ হয়েছে? একে পূর্বে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। স্বপ্নে হয়তো বা কোথাও তাকে দেখেছিলাম। যাজ্ঞে সে কথা। আমার কিন্তু ওকে অপরিচিত লাগছে না। জনাব পুতিফারের সুরুচি ও নির্বাচনকে মোবারকবাদ। বলা উচিত অতুলনীয়। তোমার নাম জানতে পারি? আমার নাম ইউসুফ। ও, ইউসুফ তো এক কথায় অরামি বা ইব্রানি নাম। হ্যাঁ, এব্রানি নামই হবে। এব্রানি আমি। শাম অঞ্চলের কেনান এলাকা তার জনাবে মালিক। ওদের পেশা হচ্ছে রাখালি আর ভেড়া চড়ানো। ইউসুফ। ইউসুফ না, যে সকল নাম কৃত্রিম ও বেদুইনদের সাথে সম্পর্কিত আমি তা পছন্দ করি না। যদি অনুমতি প্রদান করেন তাহলে তার জন্য একটা মিশরীয় নাম নির্বাচন করি। ওকে আমি তোমার জন্যই নিয়ে এসেছি। যে নামে খুশি ডাকতে পারো ওকে। আমার নিজের খোদাবন্দের প্রতি অগণিত কৃতজ্ঞতা। যদি অনুমতি প্রদান করেন তো ইউসুফের জন্য একটা মিশরীয় নাম প্রস্তাব করতে পারি। কি নাম? নামটি অবশ্য ইউসুফ নামের কাছাকাছি হবে। ইউজারসিফ। ইউজারসিফ, মন্দ নয়। ইউজারসিফ, হ্যাঁ, এটা সুন্দর নাম, তাই না? এখন থেকে তোমাকে আমরা ইউজারসিফ নামে ডাকবো। পছন্দ হয়েছে? যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার আপত্তি নেই। আজকে থেকে তুমি ইউজারসিফকে দেখাশোনা করবে, ঠিক আছে? সম্ভবত জুলেখার জন্য ও একটি ভালো উপহার। আমার ধারণা জুলেখাও ওকে পছন্দ করেছে। ভবিষ্যতে হয়তো তাকে এই খানদানের পুত্র হিসাবেও নির্বাচিত করতে পারে। হ্যাঁ, কেন নয়? ইউজারসিফ তো ছেলে হিসেবে উত্তম। ও মা, কি সুন্দর ছেলে! এরকম সুন্দর ছেলে তো আমি জিন্দেগিতে দেখিনি। হ্যাঁ, আমিও দেখিনি। তবে তার চেহারা কিন্তু গোলামের মতো নয়। এটাই তোমার কক্ষ। পছন্দ হয়েছে? শুক্রিয়া জ্ঞাপন করছি, আমার অনেক পছন্দ হয়েছে। ইউজারসিফের বিশ্রামের সকল ব্যবস্থা করো।
এই সবের জন্য তোমার প্রতি অনেক শুক্রিয়া হে পরওয়ারদিগার। তুমি আমাকে অনেক সুখ ও স্বাচ্ছন্দ্যের আনুকূল্য দান করেছো। হে ইউসুফ, এইভাবে খোদা তোমাকে আর্থিক স্বাচ্ছন্দ্য ও সমুন্নত মাকাম অনুগ্রহ করছে। তোমাকে কূপের থেকে ইজ্জতের শৃঙ্গে এবং উচ্চতর জায়গায় পৌঁছাবেন এবং তোমাকে খোয়াবের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন, যেন এইসব স্বপ্নের ব্যাখ্যাকারীদের ভাষার ইলমের চাইতে অধিকতর জ্ঞাত এবং সব রকম ওস্তাদির কসরত তুমি দেখাতে পারো। শুক্রিয়া জ্ঞাপন করছি হে পরওয়ারদিগার, শুক্রিয়া জ্ঞাপন করছি আপনাকে।